আমি কিভাবে শুরু করবো আমি বুঝতে পারছি না। আমি তো ফার্স্টেই ঘোল খেয়ে গেলাম। তৃণমূল হারবে না হয় বুঝলাম, বিজেপিও হারবে, কিন্তু সিপিএম এবং সিপিএমদের যারা জোটসঙ্গী রয়েছে তারা 294-র মধ্যে 394টা আসন পেয়ে ক্ষমতায় আসবে। এই শুনে কি আর ডিবেট করার মতো অবস্থা থাকে বলুন তো? আমি বলছি, এই কে কোন দলে গেল, কে ঝোপের পেছনে প্রেম করলো তৃণমূলের সঙ্গে, কে ঝোপের সামনে প্রেম করলো ওপেন, সেই সব নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই, এগুলো অপ্রাসঙ্গিক। বরং এইটা থেকে কিন্তু আলোটা ঘোরানো হচ্ছে যে রাজ্যে 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, রাজ্যে গত 15 বছরে 7,000 কোম্পানি চলে গেছে রাজ্য ছেড়ে। পার ক্যাপিটা ইনকাম আমাদের রাজ্যের নামতে নামতে পুরো দেশের মধ্যে 24 নম্বরে চলে এসছে। আর যেই বামেরা আজকে বলছে, বড় বড় ডায়লগ দিচ্ছে যে তারা 394টা আসন পেয়ে ক্ষমতায় আসবে, সেই বামেরা লাস্ট লোকসভা ইলেকশনে যে ম্যানিফেস্টোটা তৈরি করেছিল, সে ম্যানিফেস্টোটাতে ছিল যে ইন্ডিয়াকে তারা কোয়াড এবং I2 U2 থেকে বেরিয়ে আনবে, বার করে আনবে, এবং ইন্ডিয়ার নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট হবে। এবং যে 394টা আসন পাওয়ার দাবি করলো, সে নিজে ওই লোকসভা ইলেকশনে সম্ভবত লড়াই করেছিল। তাই আমি বলছি, এই দুটো দল পুরোপুরি দেশের নিরিখে অপ্রাসঙ্গিক, দেশের জন্য এরা একদম বিপদ, এবং কে কোথায় গেল এটা অপ্রাসঙ্গিক। বিজেপি ক্ষমতায় আসছে, সেটা দেয়াল লিখন হয়ে গেছে।